ঘাস পোকারা এসে পড়েছে, আর সময় নেই। খাজনার বেদিতে শস্য রেখেই গুহায় আশ্রয় নিতে হবে। হায় হায়, না 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 না, আমার গাফিলতির জন্য সব পড়ে যাচ্ছে। হায় হায়, রাজকুমারী এটাকে শিগগিরই জানাতে হবে। রাজকুমারী এটা রাশে খাই চলে যায়। দেখি দেখি, একটু সরো, দয়া করে আমাকে সামনে যেতে দাও, সরো। রাজকুমারী এটা একটা কথা শুনুন। এখন না প্লিজ। বিষয়টা খাজনার শস্য সম্পর্কিত। এটা কি ধরনের বেয়াদবি? আমাদের শস্য কোথায়? তুমি কি করেছো? একটু দুর্ঘটনা ঘটেছে। আমাদের শস্য কোথায়? হপার, খাদ্য কোথায়? আমাদের খাদ্য কোথায়? উপরের বেদিতে শস্য নেই। কি পাথরের বেদিতে একটা পাতা। কি বললে তুমি? উপরে শস্য নেই। তুমি আমাকে বোকা ভাবো? না, আমাকে নির্বোধ মনে করো তুমি? আচ্ছা ঠিক আছে, বিষয়টা যুক্তি দিয়ে বিচার করা যাক। খাদ্য যদি উপরেই থাকতো, সেটা খোঁজার জন্য আমি তোমার স্তরে নেমে আসতাম। আমি তোমার সাথে কথা বলছি কেন? তুমি তো রানী না, তোমার গায়ে রানীর গন্ধ নেই। আমার কাছ থেকে রানীর কার্যকলাপ শিখছে হপার। ও আচ্ছা, নতুন ব্যবস্থাপনা। তাহলে তোমার দোষ। না, এ ব্যাপারে আমার কোনো দোষ নেই। আমি হুম, নেতৃত্বের প্রথম শর্ত, যাই ঘটুক তার জন্য তুমি দায়ী। প্রকৃতির নিয়ম দুর্বলরা বলবানদের দাসত্ব করবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে। পৃথিবীর রূঢ় বাস্তবতা তোমার জানা দরকার। সূর্য খাদ্য ফলায়, পিঁপড়েরা সেই খাদ্য সংগ্রহ করে, ঘাস পোকারা সেই খাদ্য খায়। আর পাখিরা ঘাস পোকাদের খায়। ওই যে মনে নেই, একটা পাখি তোমাকে খেয়ে ফেলেছিল প্রায়? সেটা ছিল একটা কোন? জল পাখি। প্রথমে বিল্লুকে আক্রমণ করে, সবাই ভয়ে অস্থির। হপার ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল। যান বাঁচানো ফরজ। হপার, আমাকে বলতে দাও প্লিজ ঘটনাটা। ব্যথা পাচ্ছি। খোদার কসম, মাকে তার মৃত্যু সজ্জায় যদি কথা না দিতাম, আমি তোমাকে খুন করব না, তাহলে এক্ষুনি খুন করতাম। এই জন্য আমি তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। চুপ করো, যতক্ষণ এই দ্বীপে আছি আর একটা কথা বলবে না তুমি, বুঝেছো? আমার কথা কানে ঢুকেছে? কি উত্তর দিচ্ছ না কেন? কিভাবে উত্তর দেবো? তুমি তো কথা বলতে নিষেধ করেছো। মায়ের কসম, মেরো না। বিশ্বাস করো, আমি একটা ধৈর্যশীল ঘাস ফড়িং। বর্ষা মৌসুম শুরু হতে আর কিছুদিন বাকি আছে, তাই তোমাদের পক্ষে চেষ্টা করা সম্ভব আরো একবার। কিন্তু হপার, বর্ষা শুরু হতে আর কয়েকদিন বাকি। এ কদিন আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে। শোনো, শর্ত পালনে ব্যর্থ হলে আমি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবো না। আর বাইরে ভয়ঙ্কর সব পোকারা গিজ গিজ করছে তোমাদের খাওয়ার জন্য। যে কেউ আহত হতে পারে। তোমার কি হয়েছে খুকি? তুমি ঘাস পোকাদের ভয় পাও? ডট, ওকে পছন্দ হচ্ছে না? ওকে ছেড়ে দাও। তুমি ওকে নেবে? কাছে এসো, নিয়ে যাও। নেবে না? তাহলে লাইনে ফিরে যাও। আমি পরিষ্কার বুঝতে পারছি তোমরা পিঁপড়েরা তোমাদের কর্তব্যে অবহেলা করেছো, তাই খাজনার পরিমাণ দ্বিগুণ করা হলো। না, দয়া করে। মৌসুম শেষে আমরা আবার আসব, যখন শেষ পাতাটা পড়ে যাবে। তোমাদের মঙ্গল কামনা করছি। চলো সবাই।